আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ ওয়েদার আপডেটের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। উপগ্রহ বা স্যাটেলাইট সর্বশেষ চিত্র এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল গাণিতিক মডেল ও উইন্ড লাইভ ডাটা বিশ্লেষণ করে আজ আমরা কথা বলবো আগামী 8 ও 9 জুনের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে। বর্ষার আগমনী বত্রা এবং বঙ্গোপসাগরে বায়ুচাপের পরিবর্তনের কারণে দেশের সামগ্রিক আবহাওয়ায় এক বড় ধরনের রদবদল ঘটতে যাচ্ছে। দেশের কোন কোন জেলায় ঠিক কত শতাংশ বৃষ্টি হতে পারে এবং কখন এই আবহাওয়ার পরিস্থিতি আঘাত হানবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবহাওয়া বিজ্ঞানের নিয়ম অনুযায়ী পুরো বিভাগে একসাথে বৃষ্টি হয় না, তাই কোন জেলা কত শতাংশ এলাকায় বৃষ্টি ছড়াবে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হলো। 8 জুন সোমবার দেশের আবহাওয়া পরিস্থিতি। সোমবার প্রথম ভাগে দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ মেঘলা এবং ভ্যাপসা গরম থাকলেও দুপুরের পর থেকে উপকূলীয় বা পূর্বাঞ্চল আবহাওয়ার পরিবর্তন আসবে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 থেকে 77%-এরও বেশি। খুলনা বিভাগের খুলনা, বাঘেরহাট, সাতক্ষীরা, মোংলা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু কিছু জায়গায় দুপুরের পর বা বিকেলের দিকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 থেকে 50%-এরও বেশি। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরের 2-1 জায়গায় বিচ্ছিন্নভাবে সামান্য ধূলিঝড় বা ক্ষণস্থায়ী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে এই বিভাগগুলোতে মূল বৃষ্টি হবে এর পরের দিন, অর্থাৎ 9 জুন মঙ্গলবার। দেশের আবহাওয়া পরিস্থিতি আরও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে। মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা এবং পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণ আঘাত হানবে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের বৃষ্টির সম্ভাবনা দাঁড়াবে 50 থেকে 80%-এরও বেশি। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার অধিকাংশ এলাকায় এই দিন মাঝারি থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। আমরা আমাদের আগামীর আপডেটে আপনার অঞ্চলের আবহাওয়ার আপডেটটিও যোগ করে দেব। ঢাকা ও রংপুর বিভাগ বৃষ্টির সম্ভাবনা থাকবে এই 9 তারিখে 30 থেকে 60%-এরও বেশি। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বেশ কিছু জায়গায় মেঘের ঘনঘটা বাড়বে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ বৃষ্টির সম্ভাবনা থাকবে 15 থেকে 35%-এরও বেশি। কুষ্টিয়া, যশোর, পাবনা ও মেহেরপুর অঞ্চলে 2-1 জায়গায় কালবৈশাখী ঝড়সহ হালকা বৃষ্টি দেখা মিলতে পারে, তবে বেশিরভাগ এলাকায় প্রধানত শুষ্ক থাকবে। দিনের কোন সময়ে আঘাত হানবে এই ঝড় বৃষ্টি? 8 জুনের সময়সূচি মূলত দুপুরের পর, বিকেল এবং সন্ধ্যায় মাঝামাঝি সময়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে মেঘ জমবে এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হবে। 9 জুনের সময়সূচি হচ্ছে 9 জুন উত্তর ও উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বেল্ট গভীর রাত থেকে শুরু করে সকালের মধ্যে তীব্র বেগে বৃষ্টি আঘাত হানবে। অন্যদিকে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে দুপুরের পর বা বিকেলের দিকে তীব্র মেঘ সৃষ্টি হয়ে বজ্রবৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করবে। কতদিন ধরে চলবে এই পরিস্থিতি? এই বর্ষণ কেবল 1 বা 2 দিনের জন্ম নয়। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী সিনপেটিক চার্ট অনুযায়ী 9 জুন থেকে যে বৃষ্টির ধারা শুরু হবে তা পরবর্তী 10 ও 11 জুন অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত টানা 4 থেকে 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে অব্যাহত থাকতে পারে। এর ফলে দেশের চলমান মৃদু তাপপ্রবাহ সম্পূর্ণ কেটে যাবে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হচ্ছে বজ্রপাত ও ঝড়ো হাওয়া। 8 ও 9 জুন বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মেঘের তীব্র ঘর্ষণের কারণে দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। নদী অববাহিকা ও অভ্যন্তরীণ জেলাগুলোতে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় সবাইকে খোলা মাঠ বা গাছের নিচে না থেকে নিরাপদে
পাকা আশ্রয়ে থাকার অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ধস থাকতে পারে। 9 জুন সিলেট বিভাগের সীমান্ত ঘেঁষা এলাকা এবং ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি অঞ্চলে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেটের নিম্নাঞ্চলে আকস্মিক পাহাড়ি ঢল নামতে পারে এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। আমরা প্রতিনিয়তই লাইভ রাডার এবং আবহাওয়ার উপগ্রহের দিকে নজর রাখছি। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আবহাওয়ার খবরের সাথে থাকতে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।